নমস্কার। এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি দমদম পার্ক যুবকবৃন্দের পুজোয়। এইবার এখানকার থিম হলো ভিটে মাটি, অর্থাৎ মানুষ তার ভিটেতে ফিরে আসবে, সবাই একসঙ্গে থাকবে, বলা চলে সেই যৌথ পরিবারের আনন্দ সেটাই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এবারের এই মণ্ডপ। এটা হচ্ছে দমদম পার্ক যুবকবৃন্দ। কোথায় 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 আমি বারবারই বলছিলাম যে এই যে যৌথ পরিবারের ছবি, ভিটে মাটিতে ফিরে আসার যে আনন্দ, সেই কথা কিন্তু তুলে ধরা হয়েছে এই মণ্ডপে। আর তার মধ্যেই কিন্তু এই যে প্রতিমাতেও আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিমার যে রূপ, সেখানেও কিন্তু সেই পরিবারের ছবি ফুটে উঠেছে। দেখুন কি অসাধারণ প্রতিমা। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, সেখানেও যে তারাও যে একটা পরিবারের মধ্যেই রয়েছেন, সেই ছবিটা কিন্তু তুলে ধরা হয়েছে এই যে মণ্ডপে এবং প্রতিমার মধ্যে। আমি এই মুহূর্তে যে ঘরটির সামনে দাঁড়িয়ে রয়েছি, সেটিও কিন্তু এই দমদম পার্ক যুবক বৃন্দের আরো একটি চিন্তা ভাবনার মধ্যে রয়েছে, বা মণ্ডপেরই কিন্তু একটি অংশ। অর্থাৎ এখানে কিন্তু তুলে ধরা হয়েছে একটি মেয়ে যখন শ্বশুর বাড়ি থেকে তার বাপের বাড়িতে পুজোর সময় আসে, তার ঘরটা তখন ছিমছাম, সেই ঘরে সে যে থাকতে ভালোবাসে, সেই ব্যাপারটি কিন্তু তুলে ধরা হয়েছে দেখুন এই ঘরের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে খাট, আলমারি, এই যে ড্রেসিং টেবিল, সেই পুরনো দিনে সেই যে যৌথ পরিবারের যে একটা ছবি, সেই ছবিও কিন্তু এখানে বিদ্যমান। এই মুহূর্তে আমরা পেয়ে গিয়েছি দমদম পার্ক যুবক বৃন্দের অন্যতম কর্মকর্তা প্রেমাংশু ব্যানার্জিকে। তো প্রেমাংশু বাবু নমস্কার, আপনাকে স্বাগত জানাই। আচ্ছা, আমি যেটা জানতে চাইছি যে আপনাদের এই যে থিম ভিটে মাটি, কেন, কিসের ভিত্তিতে করেছে? আপনারা বা সবাই কাজের ক্ষেত্রে হচ্ছে সবাই বাইরে যায়, তো বাইরে গিয়ে উপার্জন করে, করে তারপর নিজের বাড়িতেই ফিরে আসে। এই জন্য এই টানটাকে ভিটে মাটি বলা হয়েছে। মানে এখানে দেখিয়েছে যে সব পরিবার মিলে একসঙ্গে থাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্ল্যানিংটা কার? প্ল্যানিংটা আমাদের আর্টিস্ট আছেন, থিম আর্টিস্ট তাপস দত্ত মহোদয়, উনি হচ্ছে পুরো। মূর্তিতে কি মানে বিশেষত্বকে তুলে ধরেছেন এবারে? নর্মাল একদম যেরকম গ্রামের মেয়েরা হয়, তেলচিটে চুল ছাড়া, ওটাই হচ্ছে একদম সাধারণ ঘরের মেয়ে যেরকম হয় সেরকম করা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আপনারা শুনলেন যে যেভাবে এই যে মানুষ যে যারা বিদেশে থাকে বা বাইরে থাকে, তাদেরকে যে তাদের ভিটে যে ফিরে আসার যে আনন্দ, সবাই মিলে একসঙ্গে থাকা, সেই ব্যাপারটাই কিন্তু ফুটে উঠেছে এই দমদম যুবকবৃন্দের পুজোয়। একান্নবর্তী পরিবার এক সময় ছিল কিন্তু একটা ঐতিহ্য, যে একান্নবর্তী পরিবার আজ বহু ক্ষেত্রেই ভেঙে গিয়েছে। আজ কিন্তু ছোট ছোট
পরিবারই কিন্তু চারদিকে আমরা দেখতে পাই। তাই এই একান্নবর্তী পরিবারের ছবি, নিজের ভিটেতে ফিরে আসার ছবি, একসঙ্গে থাকার যে আনন্দ তা যদি উপভোগ করতে চান তাহলে কিন্তু দমদম পার্ক যুবকবৃন্দের এই পুজোয় আপনাদের আসতেই হবে। ক্যামেরায় সমীর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুমিত চক্রবর্তী, দৈনিক সংবাদ অনলাইন।